হ্যালো স্টুডেন্ট, সামনেই তোমাদের বিভিন্ন সরকারি চাকরির এক্সাম রয়েছে। সেখানে এই শতকরা চ্যাপ্টার থেকে একটা দুটো কোশ্চেন আমরা সব ক্ষেত্রেই দেখতে পারি, সব পরীক্ষায় এসে থাকে। তো শতকরা থেকে এই টাইপের কোশ্চেন এলে আমরা কিভাবে করব সেটাই এই ভিডিওতে দেখে নেব। কি বলেছে? বলেছে কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় কত? বেড়ে দাঁড়ায় 36। প্রকৃত সংখ্যাটি কত? চলো, যেহেতু আমাকে প্রকৃত সংখ্যাটি বলা নেই বা কোন সংখ্যা সেটাও বলা নেই, তাহলে কোন সংখ্যাটা সেটা আমি কি ধরতে পারি? এক্স। তাহলে কোন সংখ্যা বা প্রকৃত সংখ্যাটি কি ধরবো? এক্স। সংখ্যাটি এক্স ধরে নিলাম। বলেছে এক্স এর 12%। কত পার্সেন্ট? এক্স এর 12%, মানে ইন্টু 12/100। এটুকু আমি লিখতে পারি। এর বৃদ্ধির ফলে কত হয়েছে সংখ্যাটি? 36। এই ক্যালকুলেশনের ফলে আমার সংখ্যাটি কত হয়েছে? 36 সমান সমান 36। চলো এবার অঙ্কটা আমি করব, দেখি। বা এই অঙ্কটা যদি আমি দেখিয়ে দিই, পরের অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। চলো দেখি। বলছে এক্স এর সাথে 12 গুণে আছে, তাই তো? এক্স এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। আচ্ছা, গুণে থাকলে কি অর্থাৎ 12x করতে পারি বাই 100 ইকুয়াল টু 36। এইটুকুই কাজ, এখানে তার কোনো কাজ নেই। তারপরের কাজ। বা বলেছে 12-র সাথে এক্স গুণে আছে, 100 কিসে আছে? ভাগে আছে। দেখো, আমি 12x এক্সটাকে এদিকে রাখবো, সংখ্যাগুলোকে ওই দিকে নিয়ে যাব, তাহলে আমি অঙ্কটা করতে পারবো। চলো দেখি। বলছে এক্সটাকে আমি এদিকে রাখবো, পুরো সংখ্যাটা ওইদিকে নিয়ে যাবো। চলো, এক্সটা আমি এখানে রাখলাম, সমান সমান 36 ছিল, বসিয়ে দিলাম। দেখো, মাথায় রাখো, দেখো এক্স এর সাথে 12 কিসে আছে? গুণে। ওদিকে গেলে কি হবে? ভাগে। আর এক্স এর সাথে 100 কিসে আছে? ভাগে। ওদিকে গেলে কি হবে? গুণে। তাহলে আমি ইন্টু দিয়ে 100/12 লিখতে পারি, পারি তো? আচ্ছা, 100 দিয়ে 12 লিখতে পারি, লিখলাম। লেখার ফলে কি হলো? দেখো, এক্স এর সাথে 12 কিসে ছিল? গুণে ছিল। এখানে গিয়ে কিসে হলো? ভাগে হলো। 100 কিসে ছিল? ভাগে ছিল। এখানে গিয়ে কিসে হলো? গুণে হলো। আচ্ছা, এটুকু কাজ কমপ্লিট। এরপরে দেখো, ছোট্ট করে একটু কাজ, একটু কাটাকাটি যাবে, ছোট্ট করে একটাই কাটাকাটি হবে, সেটা 12 দিয়ে 36 কে একটু কাটাকাটি করবো। 12 দিয়ে 36 কাটলে 3 12 36, 12 দুগুণে 24, 3 12 36। তাহলে 12 দিয়ে যদি 36 কে কাটি, 3 12 36 হয়ে গেল 3। 3 পেলাম। এবার দেখো, আর কোনো কাজ নেই। অতএব এক্স সমান সমান 3 এর সাথে 100 গুণ করে দেবো। 3 100 কত হয়? সবাই জানো তোমরা, 3 100 হয় 300। 300 আমাদের অপশনে আছে, অপশন নিতে আছে। এটাই রাইট আনসার। তো আমরা এভাবেই করব। চলো দেখি পরের কোশ্চেন। বলেছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত? একই অঙ্ক, একই নিয়ম। চলো তোমরা চেষ্টা করো, আগে আগে আমার আগে আগে চেষ্টা করো। কি বলেছে? 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যা, আমিও এখানে প্রকৃত সংখ্যা জানা নেই। প্রকৃত সংখ্যা জানি না মানে কি? এক্স। প্রকৃত সংখ্যা কি? এক্স। কি বলেছে? প্রকৃত সংখ্যার কত পার্সেন্ট বৃদ্ধি করেছে ওরা? 15, মানে 15%। বৃদ্ধির মানে ইন্টু 15/100। বৃদ্ধির ফলে কত দাঁড়িয়েছে? 60 ইকুয়াল টু 60। এটুকু আমি লিখতে পারি, পারি তো? চলো এরপরে পরে নেক্সট। বা কি করলাম আগেরটা? এটার সাথে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে তো আর গুণ দরকার নেই, x দিয়ে 15 কে গুণ। 15x/100 ইকুয়াল টু 60। এটুকু করতে পারি। চলো পরে। বা এক্সটাকে আমি রেখে দিব, বাকি সংখ্যাগুলো ওই দিকে নেব। যেহেতু 60 ছিল, 60 বসিয়ে দিলাম। পরের কাজ কি? দেখো, পরের কাজ ওইদিকে যখন যাবে, সেটা কি হবে? উল্টে পাল্টে যাবে, একটু উল্টে পাল্টে যাবে। কি হবে? একটু উল্টে পাল্টে যাবে। যেমন 15 ছিল গুণে, ওদিকে গেলে কি হবে? ভাগে। 100 ছিল ভাগে, ওদিকে গেলে কি হবে? গুণে। আমি গুণ চিহ্ন দিয়ে 100/15 করতে পারি, পারি তো? আগের নিয়ম করে দিয়েছি, একটু উল্টে পাল্টে দিলাম। তারপর কি করব? দেখো, একটু ছোট ছোট করে একটু কাটাকাটি হবে। 15 দিয়ে 60 কে কাটলে
কত হয়? 15 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, ছোট্ট করে কাটাকাটি 60, 4 দিয়ে কাটলে 15কে 4 দিয়ে কাটলে 60 হচ্ছে। চলো 4 15 60 করতে পারি। এবার 4 দিয়ে একসঙ্গে কি করতে হবে? গুণ করতে হবে। 4 দিয়ে একসঙ্গে গুণ করলে কত হয়? 400। দেখো আমাদের অপশন আছে, অপশন বি তে আছে, এটাই রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে চলো।